আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। সেনাপ্রধানের সতর্ক বার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই বললেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো কি না করেছি পুলিশের জন্য সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির বেশিরভাগ শীর্ষ নেতা গেল জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। আন্দোলনের তোড়ে অবশেষে ৫ই আগস্ট খড়কুটোর মতো ভেসে যায় আওয়ামী লীগ সরকার। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা। তখন থেকে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি দল ও সংগঠন। এরই মধ্যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সার্ভিসকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ বা তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপর সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজেই যে মতদল করবে তার মতো করেই সবকিছু করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার করতে হবে, বিচার হতে হবে, এটুকুই শুধু যোগ করেন অধ্যাপক ইউনূস। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমমনা কিছু সংগঠন সরব হলেও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা গেছে। এ বিষয়ে অধ্যাপক ইউনূসের ভাবনা ওই যে ঐকমত্য, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্যে, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রোববার যমুনা টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেন, আমি সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি, বিকজ আমাদের কোনোভাবে ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর আওয়ামী লীগ কী করেছে এবং কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে, কত গণতন্ত্র হত্যার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি। আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি ৫ই আগস্ট না ঘটতো, আমি তো এখানে থাকতামই না। তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বা এই জিনিসগুলোতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান এই জিনিসটাকে আমাদের মনে করিয়ে দিয়েছেন। পার্থ বলেন, যেহেতু উনি রাজনীতি করেন না, উনি তো বাইরে থেকে একজন স্পেক্টর হিসেবে দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, কিভাবে কথা বলছে, ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা চলে যাচ্ছে। যে জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। আমি তো মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসি। আমরা যাই করি না কেন, যতই দাবি করি, ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না, বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি, যে যার মতো যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটাই বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলে যদি আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না, তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমার মনে হয় উনি তাই বলেছেন। সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে, বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভ ভাবে দেখি, বিকজ গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তা আর্মির একটা বিরাট ভূমিকা ছিল, স্পেশালি এই সেনাপ্রধানের কতটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে না পারি, তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব, এটা সেনাবাহিনীও তেমন দায় দায়িত্ব। সো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতে পারেন। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়।
এই লক্ষ্যে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। তিনি সোমবার ভোররাতে বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা মুকাররমা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাহস্ত আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সেহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। সমাবেশে মামুনুল হক আরো বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে 47, 71 এবং 24-এর চেতনাকে সমুন্নত করতে হবে। এই চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার। তিনি নতুন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র জনতার অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে, তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনো ক্রমেই রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কি না করেছে পুলিশের জন্য সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ। রাজধানীর কাফরুল থানাধীন বিআরটি এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এই দিন শুনানি শেষে শহীদুল হক তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এই সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যরা বলেন, যার সঙ্গে কথা বলেন না কেন আদালতের অনুমতি নিতে হবে। তখন শহীদুল হক আক্ষেপ করে বলেন, কি না করেছি পুলিশের জন্য। সোমবার সকাল 9:35 দিকে তিনি একটি প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন ছিল, তাদেরও হাজির করা হয়। সকাল 10টার দিকে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালতে নেওয়া হয়। তাদের আসামিদের জন্য ডকে রাখা হয়। এ সময় শহীদুল হক কাঠগড়ায় একপাশে দাঁড়িয়েছিলেন। তাকে ছটফট করতে দেখা যায়। আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন। এরপরেও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক। এরই মাঝে 10:07 দিকে বিচারক এজলাসে ওঠেন। তাদের 6 জনকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে মোহাম্মদপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্য শোনেন। 10:16 বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তখন শহীদুল হক বলেন, কি না করেছি পুলিশের জন্য। এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। গত বছরের 3রা সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।